ভাইও और ভাইও সরি বোনেরাও শুনতে পারে। আসসালামু আলাইকুম। আমাদের অনপ্যাসিভে ঢোকার পরে আপডেট 11 নামে যে নিউজ পোর্টালটা আছে, যেটাতে আপনারা দুইবার সার্ভে করেছেন আর একবার ফর্ম সাবমিট করেছেন। দুইটা সার্ভেতে তিনটা তিনটা বা 9টা এরকম কোশ্চেন ছিল, যেগুলো আপনারা পূরণ করেছেন। আজকে আমি ওই আপডেট প্যানেলেই যে শব্দগুলো আসছে, তার মানে আপনি ফর্ম পূরণ করার পরে যে বিষয়গুলো ওখানে ডিসপ্লে হচ্ছে, এই আপডেটটার স্ক্রিপ্টটা আপনাদের জন্য বানাইছি। সো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সবচেয়ে বেশি প্রতীক্ষিত আপডেট, ভিক্টরি উইথ অ্যাস অন প্যাসিভের একটি সারাংশ, নতুন ঘোষণা। অনেকে প্রজেক্টে অনেক আগে থেকে ইনভেস্ট করেছে, অনেকে ভাবছেন এখন আসলে কি হচ্ছে, তাই আজ আমি আপনাদের বিস্তারিত জানাবো অফিসিয়াল আপডেট তার মানে কি, এবং ভবিষ্যতে আমাদের কি আশা করা উচিত এই বিষয়টা। সম্প্রতি ভিক্টরি উইথ অ্যাস প্রায়োরিটি প্লেসমেন্ট অ্যাপ্লিকেশনের একটি অফিসিয়াল আপডেটে প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে তাদের কাছে আসা রেসপন্স আবেদনের সংখ্যা এক কথায় অবিশ্বাস্য। তার মানে আমরা যে ফর্মটা সাবমিট করেছি বা যে অ্যাপ্লিকেশনটা পূরণ করেছি, এই অ্যাপ্লিকেশনটা অনেক গণহারে সবাই সাবমিট করেছে, এর আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। তারা বলেছে, উই আর এক্সাইটেড অ্যান্ড হাম্বল বাই ইয়োর এনথুসিয়াম। মানে টিমটি সত্যি অবাক হয়েছে আমাদের আগ্রহ, যে পরিমাণ আগ্রহ আমরা দেখিয়েছি। এখন তারা বলছে যে প্রতিটা আবেদনের সততা, মনোযোগ, ন্যায্যতার রিভিউ করা হচ্ছে, মানে কারো সাথে কোনো অবিচার করা হবে না। অনপ্যাসিভের লাস্ট আপডেট অনুসারে অ্যাজ এ পার্ট অফ ভিক্টরি উইথ অ্যাস এর আসল কারের যে অংশটা আর কি। তাহলে ভিক্টরি উইথ অ্যাস আসলে কি করছে এখন, এটা একটু জানা দরকার আছে। অনপ্যাসিভ টিম এখন বলছে এই প্রজেক্টটা পুরনো কোনো রিলঞ্চ নয়, বরং এটি একটি নতুন সূচনা। তাদের ভাষায়, দিস ইজ এ নিউ বিগিনিং, এ কমপ্লিটলি ফ্রেশ স্টার্ট। তার মানে নতুন ভাবে শুরু করা হচ্ছে এই বিষয়টা। মানে আগের যে কাঠামো, যে পজিশন, এখন আর প্রযোজ্য নয়। এখন আমরা নতুন ভাবে সামনের দিকে এগিয়ে যাব। এর মানে দাঁড়ায়, যারা আগে বিভিন্ন র্যাঙ্ক অর্জন করেছিল, হাইকৃত্যে ছিল বা সমান সমান সুযোগ পাচ্ছিল, এখন প্রাধান্য দেওয়া হচ্ছে রেসপন্সিবিলিটি, নট নট ইন্টাইটেলমেন্ট। হ্যাঁ, মানে আগের যে র্যাঙ্ক ছিল সেটাকে ভেঙে ফেলা হচ্ছে, অর্থাৎ দায়িত্বশীলতার উপর জোর দিচ্ছে তারা। যার যত বেশি রেসপন্সিবল, সে তত বেশি পদমর্যাদাকে টেক ওভার করবে, এইরকম বিষয়টা। তাদের লক্ষ্য হচ্ছে ভবিষ্যতের দিকে ফোকাস করা এবং আগের ভুল বিলম্বে ভুলে গিয়ে নতুন একটা বাস্তব কাজের প্ল্যাটফর্ম তৈরি করা। ট্রেনিং ও প্রোগ্রামের সুযোগ সুবিধা। অফিসিয়াল বার্তায় আরো বলা হয়েছে অনপ্যাসিভ আপডেটের যে খুব শীঘ্রই তারা আনতে যাচ্ছে কাস্টম ট্রেনিং এর প্রোগ্রাম। তার মানে একটা সেকশনে একটা প্রোগ্রামের একটা অংশ থাকবে যেখানে আমরা ট্রেনিং নিতে পারবো, শুধু ভিক্টরি উইথ অ্যাস এর সদস্যদের জন্য। এই প্রোগ্রাম হবে উচ্চমানের বাস্তব দক্ষতার তৈরির প্রশিক্ষণ। এখানে কোনো রিসাইকেল বা মোটিভেশনাল টক নয়, এমন যা কিছু বাস্তবে শিখাবে এবং কিভাবে নিজের ব্যবসার উন্নতি কিভাবে করবেন, নিজের স্কিল কিভাবে বাড়াবেন, নিজের সেরা ভার্সন কিভাবে হয়ে উঠবেন। মানে এবার সত্যি কাজ শেখানোর উদ্যোগ নিচ্ছে অনপ্যাসিভ টিম। এবং আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন এত দেরি হচ্ছে। অনেকে বলছেন এত দিন পার হয়ে গেল, কিছুই তো শুরু হলো না। আমারও প্রশ্ন, এই প্রশ্নটা স্বাভাবিক, কিন্তু আপডেটে স্পষ্ট বলা হয়েছে এবার তারা কাজ করছে স্লো বাট সলিড বেস নিয়ে। কারণ আগে তারা যেভাবে দ্রুত ঘোষণা দিয়ে সবাইকে উত্তেজিত করা হতো, এবার তারা চায় কিছু প্রত্যক্ষ, ন্যায্য
ও কার্যকরভাবে লঞ্চ করতে। আপনারা মনে মনে যেটা ভাবছেন ওটা কিন্তু আমিও ভাবছি, সামথিং টাকাস। তাদের কথায় আওয়ার টিম ওয়ার্কিং tirelessly এবং to elevate each submission with fairness, attention and integrity। মানে তারা প্রতিটি আবেদন বিস্তারিতভাবে যাচাই করছে এবং ভবিষ্যতে যেন বিশৃঙ্খলা না হয় সেদিকে খেয়াল রাখছে। বিনিয়োগকারীদের জন্য বাস্তব বার্তা, যারা আগে থেকে ইনভেস্ট করেছেন তাদের জন্য বার্তা হলো ধৈর্য ধরুন, অফিসিয়াল চ্যানেলের বাইরে গুজবে কান দিবেন না। প্রতিটি আপডেট তাদের ওয়েবসাইটে ইমেলের মাধ্যমে আসবে এবং আপনারা একটা কাজ করবেন, ধরেন আপনারা অনপ্যাসিভ একটা ইমেল দিয়ে খুলেছেন কিন্তু সেই ইমেলে তেমন একটা লগ ইন করেন না। আপনারা যে ইমেলে সবচেয়ে বেশি লগ ইন করেন ওই অ্যাড্রেসটা কপি করবেন এবং যে ইমেলটা দ্বারা অনপ্যাসিভ খোলা হয়েছে ওই ইমেলে যাওয়ার পর, সেটিং এ যাওয়ার পর, ফরওয়ার্ডিং অপশনে যাওয়ার পর ওই ইমেলটা বসিয়ে দিয়ে সাবমিট করবেন এবং আপনার একটা কোড যাবে, কোডটা এখানে বসিয়ে সেভ চেঞ্জে চাপ দিলে আপনার অনপ্যাসিভ মেলে যে মেলগুলো আসবে, আপনি যে ইমেলে বেশি অ্যাক্টিভ থাকেন সেখানে ফরওয়ার্ড হয়ে যাবে, যেটা আমি করেছি। ওকে, সো এই আপডেটে স্পষ্ট করেছে আবেদনকারীকে ইমেলে জানানো হবে, ঠিক আছে, তাদের ভাষায় as soon as our initial selecting and finalized will receive an email notification। মানে যাদের প্রাথমিকভাবে বাছাই করা হবে তারা সরাসরি ইমেল পাবেন। ষষ্ঠ, ভবিষ্যৎ পরিকল্পনা ও আশার বার্তা। ভিক্টোরি উইথ অ্যাস বলছে হট পাস ইজ পাস্ট, হটস পাস্ট ইজ পাস্ট মানে যেটা অতীত গেছে গেছে, হ্যাঁ। আওয়ার আইস আমাদের চোখ, ইফোর্ট ফোকাস ইন দি ফিউচার আমাদের চোখ আছে, ফোকাস আছে নতুন দিক নির্দেশনার দিকে। অতীত ভুলে তারা ভবিষ্যৎ দিকে এগাতে চাচ্ছে। এই কথার মানে পুরনো ডিলে বা কাঠামো হয়তো কাজ করবে না, কিন্তু নতুন সুযোগ আসছে। যারা সত্যি কাজ করতে চায় তারা পুরস্কৃত হবে। সরি ফর সাউন্ড। এটাই আসল অনপ্যাসিভের নতুন দৃষ্টিভঙ্গি, নতুন সূচনা, নতুন দায়িত্ব, নতুন সম্ভাবনা। পরিসমাপ্তিতে আমি যে কথাটা বলতে চাই, বন্ধুরা, এই আপডেট থেকে আমরা কিছু বড় জিনিস বুঝতে পারি। এবার তারা আসলেই তৈরি করছে শুধু প্রতিশ্রুতি নয়। এখন হয়তো সব উত্তর পাওয়া যায়নি, স্পষ্টভাবে আমরা ক্লিয়ার হতে পারিনি। টিম কাজ করছে, নতুন স্ট্রাকচার তৈরি হচ্ছে আর তারা সত্যিকার ফলাফল দিতে চায়। তাই যারা অনপ্যাসিভ ভিক্টোরি উইথ অ্যাস এর ফর্ম পূরণ করেছেন এবং সঙ্গে আছেন তাদের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আমি পরামর্শ দিব, আপনার ইমেল নিয়মিত চেক করবেন, অফিসিয়াল সোর্স ছাড়া কোনো লিংকে বা গুজবে বিশ্বাস করবেন না, আর নতুন ট্রেনিং প্রোগ্রাম রিলিজ হলে সাথে সাথে অংশগ্রহণ করবেন এবং অনপ্যাসিভের ফেসবুক রিলস, টিকটকে একটু নজরদারিতে বাড়াবেন। এই ছিল বর্তমান আপডেট। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা সাথেই থাকবেন। নেক্সট ভিডিও আসবে রাজশাহী শহরের গুরুত্বপূর্ণ এলাকা কিভাবে ভ্রমণ করবেন, দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্তি করলাম। ধন্যবাদ, আদাব, আসসালামু আলাইকুম।